প্রিয় দর্শক, আপনারা যারা সরকারি ব্যাংকে চাকরি করতে চান আপনাদের জন্য খুবই সুন্দর একটা নোটিফিকেশন এসেছে, যেটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে কিন্তু দেখুন যে পোস্ট নেওয়া হবে বা যে রিক্রুটমেন্টটা বের হয়েছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস আন্ডার অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট 1961। এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে যে নোটিফিকেশনটা সব কিছু আবেদন প্রক্রিয়া কবে থেকে হবে সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অল ওভার ইন্ডিয়াতে পোস্ট কতটা সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বলে দিই, আপনারা যেভাবে আবেদন করবেন, আবেদন করতে হলে আপনাদেরকে এই যে তাদের ওয়েবসাইট আছে অফিসিয়াল, এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ঠিক আছে, তো এখন দেখবো আমরা এখানে আপনাদের পোস্ট কতটা রেখেছে। দেখুন এখানে পোস্ট রেখেছে কিন্তু আমাদের ত্রিপুরা থেকে যারা দেখছেন, এখানে যেহেতু স্টেটটা কিন্তু এখানে ত্রিপুরা নেই, তবে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি এটা। আপনারা ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবেন, তবে আপনাদের পোস্টিংটা ত্রিপুরাতে হবে না, এতটুকুই। ঠিক আছে, কথা হচ্ছে পোস্ট যে চাকরিটা সারা ভারতবর্ষের জন্য, কিন্তু সবগুলো স্টেটে মানে আপনাদের পোস্টিংটা হবে না। তো আপনারা ত্রিপুরা থেকে চাকরি পেলে হয়তো আপনাদের কলকাতা বা আপনাদের আসামে এগুলোতে, যেমন এখানে আসাম স্টেট আছে, বা আপনাদের ওয়েস্ট বেঙ্গলও আছে। তো এগুলো ওই যে ওয়েস্ট বেঙ্গলও আছে, 25 নম্বরে আছে, ওয়েস্ট বেঙ্গলও আছে। তো 25 নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ওয়েস্ট বেঙ্গল। তো এরকম আসাম স্টেটে, কলকাতাতে বা এরকম স্টেটে আপনাদের পোস্টিংটা হবে। তবে অল ওভার ইন্ডিয়ার সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি হচ্ছে দেখো 500টি। ঠিক আছে, তো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, এরকম করে টোটাল 500টি ভ্যাকেন্সি এখানে রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। ঠিক আছে বন্ধুরা, তো বাকি আমি শুধুমাত্র মেইন যে টপিক, কারণ পিডিএফটা অনেকটাই বড়, 21টা পেজ রয়েছে, সব কিছু আলোচনা করতে যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের যেগুলো জানার প্রয়োজন বোধ মনে করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের এইজ দেখুন, অ্যাপ্লিকেশন করতে হলে কত লাগবে। আপনাদের মিনিমাম বয়স হতে হবে 20 নিচে থাকলে হবে না। হ্যাঁ, 20 বছর মিনিমাম, এবং ম্যাক্সিমাম থাকতে হবে 28 ইয়ার্স, অর্থাৎ 28 বছর হলে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থটা এখানে দেখুন মেনশন করা আছে, 2/8/96 থেকে 1/8/2004 পর্যন্ত, এর ভিতর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাছাড়া আপনাদের এজ লিমিট থাকবে SC/STদের জন্য যেভাবে থাকে, এরকম দেখতে পাচ্ছেন 5 বছর, 3 বছর, 10 বছর, এরকম এইজে কিন্তু 4 থাকবে। তারপরে দেখুন আপনাদের কোয়ালিফিকেশন যে কোনো ইনস্টিটিউট থেকে, ইউনিভার্সিটি থেকে আপনারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে সবাই এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, জব প্রোফাইলটা এখানে কিছু আছে, এখানে আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন, এগুলো আমি আর বলছি না। আপনারা স্যালারি কত পাবেন এগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। আপনারা স্যালারি পাবেন দেখুন, স্টাইপেন্ড বেনিফিট হিসাবে 15,000 টাকা পার মান্থ এখানে স্যালারি কিন্তু পাবেন। তো সিলেকশন প্রসেসটা কীভাবে হবে দেখুন, আপনাদের সিলেকশন যে প্রসেসটা সম্পূর্ণ অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অনলাইন টেস্ট, আপনাদের অবজেক্টিভ টাইপ হবে, দেখতে পাচ্ছেন এখানে যে সিলেবাসটা আছে, এই যে আপনাদের সিলেবাস 100 মার্কের সিলেবাস, এই যে আপনাদের দেওয়া আছে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে, তারপরে জেনারেল ইংলিশ থাকবে, কোয়ান্টিটিভ এবং রিজনিং অ্যাপটিটিউড থাকবে, কম্পিউটার নলেজ থাকবে। এই সিলেবাসটা সম্পূর্ণ আমরা আপনাদেরকে প্রোভাইড করব, আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, এখন থেকেও রয়েছে, কারণ এই সিলেবাসটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এখন থেকে নিয়ে বাড়িতে বসে পড়তে পারবেন। তাছাড়া এখানে এই যে সিলেবাসের উপরেই আপনাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা হবে। মেরিট লিস্টটা সারা ভারতবর্ষের মধ্যে এটার উপরেই কিন্তু আপনার মেরিট লিস্টটা আসবে। ঠিক আছে, তারপরে দেখুন আপনাদের এখানে আর কী কী আছে, যেমন আপনাদের এখানে দেখুন নলেজ অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। আপনারা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে চাইলে এখানে এক্সাম দিতে পারবেন। তারপরে দেখুন ওয়েট লিস্ট হচ্ছে আপনাদের এখানে, আপনাদের যে ওয়েট লিস্টটা হচ্ছে, দেখো ওয়েট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি ডিক্লেয়ার টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাঙ্ক ইন রেসপেক্ট অফ নন অ্যাকসেপ্টেন্স নন রিপোর্টিং বাই দ্য সিলেক্ট ক্যান্ডিডেটস ফ্রম দ্য ফার্স্ট মেরিট। ঠিক আছে, এটা কিন্তু যারা ফার্স্ট মেরিটে যাদের নাম আসবে না তাদের কিন্তু ওয়েট লিস্টেও আসার আপনাদের নাম থাকতে পারে। তারপরে যেমন ধরো মেডিকেল এক্সামিনেশন হবে আপনাদের, তারপরে ফাইনাল সিলেকশন উইল বি সাবজেক্ট টু, এইগুলো আপনাদের মিটিং দ্য কাট অফ মার্কসের উপরে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মেরিট লিস্টটা, তারপরে আপনাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা এখানে আসবে। তারপরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন আমি আগে বলেছি, তাদের এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। বাকি যেগুলো অ্যাপ্লিকেশন করতে ফি কত টাকা লাগবে দেখুন, আপনাদের এখানে জেনারেল ওবিসি যারা আছেন আপনাদেরকে কিন্তু 800 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস, এবং অল ফিমেলস যারা আছেন সব ক্যাটাগরির 600 টাকা লাগবে, এবং SC/STর জন্য 600 টাকা, এবং PWBD যারা তাদের জন্য 400 টাকা করে এখানে ফি লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাছাড়া বাকি যে আপনাদের তথ্য দেখুন, ইন্টিমেশন ফর এক্সামিনেশন,
তো এই এক্সামিনেশন ডেট বা তারিখ সব কিছু কল লেটার আপনাদেরকে ইমেল আইডির মাধ্যমে বা এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে সব কিছু এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনাদের নোটিফিকেশন, আর রেজাল্টটা তাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা হবে। তো এই হচ্ছে আপনাদের সেই নোটিফিকেশনটা অনেক বড়, আর কোনো কিছু আলোচনা করার মতো কিছু নেই। এখানে স্টেট ওয়াইজ কোন স্টেটে কতটা ভ্যাকেন্সি দেওয়া আছে সেগুলো এখানে বলা হয়েছে। তো আমি যেহেতু বলেছি আগে ত্রিপুরার স্টেটের মধ্যে নেই, কিন্তু চাকরি পেলে আপনারা ত্রিপুরার বাইরে আপনাদের পোস্টিং হবে। তো অবশ্যই বলবো গ্র্যাজুয়েশন যারা আছেন, সরি বন্ধুরা আমার বারবার কাশি আসছে, তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছেন আমি সবাইকে বলবো অ্যাপ্লিকেশন করবেন, কারণ এরকম সুযোগটা হাতছাড়া করা আমি জানি এটা কিন্তু বোকামি হবে। আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং এক্সামের জন্য প্রিপারেশন করবেন, যদি কপালে থাকে মেরিট লিস্টে নাম আসতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।